তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ যাই হোক চলছি। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর কি বলতো একটুখানাও রোদ নেই, পুরো মেঘলা আর মানে অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার। তো সকালে কাজকর্ম সেরে বাবিকে নিয়ে গেছিলাম হচ্ছে স্কুলে। তো স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে পড়তে দিয়ে আসলাম। ম্যাগি আর ডিম সেদ্ধ খেলো, যেহেতু আমি ছিলাম না। তো তাড়াতাড়ি করে এসে আর অন্য কিছু খাবার করার মতো অপশান পেলাম না, তাই। আর আমি এই যে মুড়ি নিয়েছি আর একটুখানি তরকারি নিয়েছি, তো মুড়ি আর তরকারি এখন খাবো। তো তারপরে হচ্ছে রান্না। তো রান্না বিশেষ কিচ্ছু করব না, ভাত আছে, ওর বাবা আসবে আর আমার শাশুড়ি মা নেই, কালকে এসেছেন। তো উনি গেলেন হচ্ছে ভাগবতে, কোথায় আছে, তো সেখানে ওনাদের ভোগের ব্যবস্থা করা আছে, খাবেন না। আর কালকে ভাত করেছিলাম রাত্রে, তো আমার ননদ এসেছিল, তো ভাত করেছিলাম, তো অনেকটা ভাত রয়ে গেছে। তো আমি ভাবছি সেই ভাতটাই আমি খাবো। তার মধ্যে ওর বাবা ফোন করে বললো যে আমি খেতে যাবো। না ঠিক আছে, তাহলে বাবুরা তোমার ভাত করো। তা বলছে না, তাহলে বাবির জন্য ভাত করো, পান্তা ভাতটা ভাতে মুড়িতে খাবো, কলায় ডাল বাটবা, বেগুন পোড়া করবা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, ওটা হচ্ছে ফ্রিতে। ঠিক আছে, তাহলে তাই হবে, ওইভাবে খাবো। বাবির জন্য শুধু ভাত করব। এই হচ্ছে আপডেট। তো এই যে খেয়ে হচ্ছে তোমার কি স্নান করবো। তো খেয়ে বাসনগুলো ধোবো, সব বাসন নয়, জাস্ট বাবু খাওয়া, ঠামা খাওয়া আর এখন খাওয়া, এই বাটিটা হবে, তিনটে ধোবো, ধুয়ে তারপর হচ্ছে স্নান করবো। স্নান করার পর বাবির জন্য শুধু একটুখানি ভাত করবো আর আমাদের বেগুন পোড়াবো, কলার ডালটা বাটবো, তারপরে আবার বাবিকে আনতে যেতে হবে, কাজের পর কাজ, তাই না? তো চলো এখন তাহলে আমি এটা খাই। কমপ্লিট। আর বাবু ঠামা মানে আমার শাশুড়ি মা, উনি পুজো করেছেন। আর এই যে ফিশিং টয় এটা নিয়েছে, তো এটা দিয়ে ও মাছ ধরছে। ওই যে আচ্ছা আচ্ছা। আর ওর বাবা মাছের সাইজ দেখো একবার, কি মুখটা দেখো। আচ্ছা দেখেছি। তো পান্তা ভাত ওর বাবা খেয়ে চলে গেছে, আর আমি খুব ব্যস্ত ছিলাম, তার কারণ হচ্ছে আর ওর বাবাকে আমি তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে গেছিলাম, হচ্ছে একটু দরকার ছিল, তাই গেছিলাম একটু বাইরে, বাবি আর আমি। তো ওকে দিয়েছিলাম, কলায় ডাল বেটেছিলাম, বেগুন পোড়া আর পান্তা ভাত আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো বাবিকে এখন ভাতটা খাইয়ে দিই, তারপরে আমিও খাবো। কিচ্ছু করিনি, শুধু ভাত করেছি, বাবি একটু চিকেন আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো চলো, তো ওখানে করছিলাম হচ্ছে বিকেলের কিছু কাজ, যেগুলো হচ্ছে কাপড় জামা ভাঁজ করা। কাপড় জামা ভাঁজ করে আমি আলনাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু আলনাতে প্রচুর কাপড় জামা গাদা করা ছিল। তো একটু দেখবে আলনাটা একটু পরিষ্কার না থাকলে না ঘরটা বেশ দেখতে ভালো লাগে না। তো দেখো খাটের মধ্যে সব নামিয়েছি, কত কাপড় জামা হয়েছে, সেগুলো আমি সব এক এক করে ভাঁজ করে রাখছিলাম, আর আলনাটা হচ্ছে পরিষ্কার করছিলাম। আর এই সোয়েটারটা জানো তো, এই সোয়েটারটা আমার অনেক দিন আগেকার, ওটা আমার বিয়ের আগে আমার দাদা এনে দিয়েছিল। তো ওটা ওই তোমার 13 সাল এরকম হবে, তো অনেক দিন আগেকার। তাই বলছিল আমার বাবু যে মা এটা তোমার স্মৃতি। তো তারপরে সন্ধ্যাবেলায় আমি আসলাম হচ্ছে সবজি কাটতে এ ঘরে। তোমরা তো জানো আমার রান্নাঘরটা, এ ঘরেই আমার কাঠের উনান আছে, প্লাস গ্যাসও আছে। তো রাত্রে যেহেতু আমার রুটি হচ্ছে, তো দিনে তো আমার কোনো সবজি ছিল না, সেই জন্য আমাকে রাত্রে এখন সবজি করতেই হবে, নাহলে রুটিটা খাবো কি দিয়ে। তো সব কিছু সবজি দিয়ে পাঁচমিশালি একটা সবজি বানাবো। তো সেই জন্যে আমি সবজিগুলো এক এক করে সব কেটে নিচ্ছিলাম। বেগুনটা কি ভালো জানো, এখন না বেগুনের একদম দাম নেই, 10 টাকা কিলো, প্লাস বেগুনগুলো এত সুন্দর। কিন্তু ওই যে একটাই সমস্যা, ভাজা করতে গেলে প্রচুর তেল লাগছে, প্লাস তেলটা তো লাস্টে খেতে হচ্ছে না, ওটা তো ক্ষতি হচ্ছে। এই যে
এখানে আসলাম হচ্ছে কি বলে রাত্রেবেলায় এইসব নিয়ে কি করে বলো তো? যুদ্ধ না গো, রুটি করতে আসলাম। আটা মেখেছি আর সবজি কাটলাম, কেটে হচ্ছে রুটি করব, রুটি আর তরকারি। ছেলের শরীরটা করতে ভালো নেই, বমি করছে, একবার করেছে দুপুরে, ও দুপুরে কিছু খায়নি, তো বললাম একটু তাহলে ভাত করে দিই তোকে। তো না, ভাত খাবে না, হচ্ছে রুটি খাবে। ও না ভাত খেতে একদম পছন্দ করে না জানো। ও সব সারাদিন যদি তুমি রুটি দিয়ে রেখে দাও তো চলো, তাতেও ঠিক আছে, কিন্তু ভাত খাবো। ভাতের কথা শুনে বলছে আমি তাহলে আজকে আমার উপোস, আমি আজকে আর কিছুই খাবো না। তারপরে বা নিজেই বলছে একটা রুটি কি দেয়া যায় না আমাকে একটু ধুইয়ে, মানে রুটিটা করে জল দিয়ে ধুয়ে দিব, তবুও খাবে, কিন্তু ভাত খাবে না। তাই হবে, বাবা বললো তাই করো তাহলে। রুটি করতে আসলাম। তো আজকে তো দিনে কিছু রান্না করিনি, তো রুটিটা তো খাওয়ার জন্য কিছু বানাতে হবে। সব কিছু দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি করব। খুব অল্প তেল দেব, আর মশলা কিছুই দেব না, জাস্ট একটু পেঁয়াজ কেটে দিয়েছি আর মানে কেটে রেখেছি আর কি, আর লঙ্কা এই দেবো, ব্যাস। এমনি কোনো মশলা টশলা কিছু দেব না, একদম প্লেন করবো তরকারিটা, ব্যাস এটাই হবে। আর এই যে রুটি, তো সন্ধ্যাবেলায় চা করেছিলাম, তো চা খাওয়াও হয়ে গেছে। তারপরে বাবিকে পড়তে বসিয়েছিলাম, বাবি যেহেতু শরীরটা খারাপ করছিল, তো তাই বাবি আমার কোলে ছিল আমি যখন চা করছিলাম। আমার বাবু না কোলে উঠতে খুব ভালোবাসে, তাই ভিডিও করা হয়নি। চাটা নিয়েই আমি ওকে পড়াচ্ছিলাম, যেহেতু কালকে স্কুল আছে, টিউশন আছে, পড়তে তো হবেই বলো। এবার খুব শরীর খারাপ করলে হয়তো যাওয়া হবে না, দেখা যাক সেটা কী হয়। আর তো তারপরে আটা মাখলাম, করতে আসলাম হচ্ছে রুটি। আর আটা মাখার সময়তেও আমার মা ফোন করেছিল, মায়ের সঙ্গে কথা বলতে বলতে আটা মাখলাম। ওই যে আমার ভাইপোটারও শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, ওরও না ভীষণ ঠান্ডা লাগছে জানো। তো কয়েকদিন আগে ওকে দেখিয়ে নিয়ে আসলো, তারপরে আবার আজকে নিয়ে গেছিলো সকালে, তো সেই সবই কথা হচ্ছিলো। আর আটটা মাখলাম, রুটি করতে এসে এবার মনে পড়লো হচ্ছে তোমাদের কথা। না গো, তোমাদের কথা অনেক আগে থেকেই মনে পড়ছিল। রুটি করতে এসে বললাম এখন একটু ফ্রি আছি, এখন আমি তোমাদের সঙ্গে একটু বক বক করি, কথা বলি। আমার ভালো লাগে তোমাদের কাছে আসতে, তোমাদের সঙ্গে কথা বললে আমি অনেক মনে শক্তি পাই, সাহস পাই, কেন জানি না। জীবনে বাঁচার অনেকটা জায়গা জুড়ে আছো তোমরা। সত্যি কি আমি খুব খারাপ? আমার থেকে নিজেকে খুব প্রশ্ন, মানে নিজের মনকে প্রশ্ন করতে মন হয়, আমি সত্যি খুব খারাপ। আমাকে নিয়ে কি কোনো মানুষ সুখী নয়? খুব খারাপ লাগে জানো তো। একটা সময় বা একটা দিন যে মানুষটা নিজের কথা ভাবতো, সে কিন্তু আজকে আর নিজের কথা একদম ভাবে না, সবার কথাই ভাবে। তারপরেও কি হয়, সে দিনের শেষে সেই মানুষটাকে শুনতে হয় সে বাজে, সে খারাপ, সে লোভী, তার কোনো শিক্ষা নেই, মানে এভরিথিং যা আছে। বলো তো এরকম কেন হয় মেয়েদের সঙ্গে? কেন হয় বলো? এখন তো ছেলে মেয়ে সমান হওয়া দরকার, তাই না? মেয়েরা এত লাঞ্ছিত বঞ্চিত কেন হয় শুধু শ্বশুর বাবার বাড়ি ছেড়ে আসে বলে? আমি বুঝতে পারি না গো। আমার যে মেয়েটা একদিন বাবার একমাত্র মেয়ে, মানে সে একটা কি বলবো, প্রত্যেকটা বাবা মায়ের, সে গরিব হোক বা বড়লোক, প্রত্যেককেই আদর হয়। তারপরে চট করে বিয়ে হয়ে যাওয়া মানে সে মেয়েটা পুরো চেঞ্জ। কেন হয় কি জানি। সবই এটা, যার যেটা নসিবে আছে সেটাই হবে।
এটাই হচ্ছে বাস্তব। তো চলো, আমি ভীষণ খুশি। সব কিছু মেনে নিতে হবে, আনতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমি এখন একা নই, আমার সঙ্গে অনেকে আছে। চলো, জীবনের পথে এগিয়ে যেতেই হবে, যতই বাধা আসুক, তাই না? আবার সময় মনে হয় যে কোনো মানুষই হয়তো বাধা সমস্যা ছাড়া হয়তো কোনো মানুষই বেঁচে নেই। প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কম বেশি, কারোর জীবনে কম, কারোর জীবনে বেশি। সহ্য শক্তিও তাই, সবার কিন্তু এক নয়, জানো তো, কারোর কম, কারোর বেশি। যে ধরে রাখতে পারে সে ভালো, যে ধরে রাখতে পারে না। তো চলো, অনেক ভারী ভারী জ্ঞানের কথা বলে ফেললাম। আর 8টা রুটি করাও হয়ে গেল আমার। অলরেডি আমার 4টে রুটি হয়ে গেছে। এটা 5 হচ্ছে, এটা 6, আর একটা আছে 7 নম্বর রুটি। 7টা করবো রুটি। তো হ্যাঁ, চলো আমি রুটিটা করে আসছি। বসিয়ে দিলাম হচ্ছে, রুটি কমপ্লিট হয়ে গেছে। তো তরকারিটা বসালাম। সবজিটা কিছুটা এখানে কাটা আছে, আলুটা দিয়েছে আছে ভাজতে। আলুটা একটু ভেজে নিলে বেশ ভালো হয়। তো বেশিও ভাজবো না, বললামই তো তোমাদের আছে সব মশলা ছাড়া তরকারি। তো হ্যাঁ, যে কথা রাখছিল। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আর একটা কথা, আজকে হয়তো আমি ভাবছি যে সে আমার কথা বলছে না, আমি তার কাছে কথা বলার জন্য সময় ভিক্ষা চাইছি, সে আমার ইগনোর করছে। তার কাছে আমার এই যে আবেগ, এটার কোনো দাম নেই, কোনো মূল্য নেই। এমন একটা সময় আসবে সে হয়তো চাই যে আমার সঙ্গে কথা বলছে, কিন্তু আর সেদিন আমি থাকছি না, তাই না? বা আমার আর কোনো ইচ্ছে কিছুই থাকবে না। সত্যি এটাই হচ্ছে কথা। তো তাই তোমাদের বলছি, প্রত্যেকটা মেয়ের কি হওয়া দরকার জানো? নিজে পায়ে দাঁড়ানো খুব দরকার, ভীষণ দরকার। তো যেভাবেই হোক নিজে পায়ে দাঁড়ানো খুব দরকার। তো চলো, আর বক করবো না। আর মনের মধ্যে যে ছাপটা পড়ে যায়, যে শূন্যতাটা মানে তৈরি হয়, শূন্যস্থান পূরণ হয়, কিন্তু শূন্যতা কখনো পূরণ হয় না। শূন্যতায় থেকে যায়। আমি এখন রান্না করি, তারপরে খেতে দেবো সব। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি ঝটপট করে তরকারিটা বানিয়ে নিই। আজকের মতো টাটা, আসি। আর হ্যাঁ, প্রত্যেককে গুড নাইট, আর প্রত্যেককে খুব ভালো থেকো। আর একটা কথা, তোমরা প্লিজ 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 আমার সঙ্গে থেকো, প্লিজ। নাহলে আমি সেখানে আগাতে পারবো না। কী করে আগাবো বলো? তো নাহলে আমার স্বপ্ন আমার পূরণ হবে না, সেগুলো জানো তো, সেগুলো স্বপ্নই থেকে যাবে। প্লিজ প্লিজ, তোমাদের আবারও বলছি, প্লিজ তোমরা আমার সঙ্গে থেকে আমাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আমি না ভীষণ ভালোবাসার কামাল, জানো তো। সবার থেকে না শুধু সেটাই পায় না, প্রত্যাশা। আমি যাই করি না কেন, ঠিক আমার এখানে একটা ভুল ধরা পড়বে, তারপরে সমস্যাটা আমার দিকেই হয়। তো কেন হয় জানি না। চলো, আমি ভালোবাসার ভীষণ কাঙাল, জানো তো। কেউ আমাকে একটু ভালোবেসে কিছু বললে, ভালোবেসে একটু কিছু করলে কী করা যাবে। তো চলো, আজকের মতো টাটা। তোমরা অন্তত আমার সঙ্গে থেকো, আমায় ভালোবেসো, আমার তাতেই হয়। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, লাভ ইউ অল।